সম্মানিত দর্শক, শবে কদর নামাজের নিয়মাবলী সম্পর্কে আমাদের সমাজে বিভিন্ন মতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধারণা উল্লেখ করা আছে। অনেকে অনেক কথা বলেন। আমরা জানবো শবে কদরের নামাজ কিভাবে পড়তে হবে। শবে কদর বা লাইলাতুল কদর একটা নফল নামাজ। নফল নামাজ দুই রাকাত করেই পড়তে হয়। শবে কদরের নামাজও তাই, 2 রাকাত করে যত বেশি পড়া যায় তত বেশি সওয়াব হয়। কিছু কথা আছে, নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পড়ার পর সূরা ইখলাস, সূরা কদর, সূরা আয়াতুল কুরসি, সূরা তাকাসসুর ইত্যাদি মিলিয়ে পড়লে অধিক সওয়াবের কাজ। কিন্তু যারা এইসব সূরাগুলো পারেন না, তারা স্বাভাবিক নিয়মে আমরা যেভাবে 2 রাকাত নফল নামাজ পড়ি ঠিক একই নিয়মে সূরা ফাতিহা পড়ার পরে আপনি যে সূরাটা ভালো করে পারেন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, ওই সূরা থেকে ওই অংশটুকু তেলাওয়াত করেন। 2 রাকাত করে পড়তে থাকেন নামাজ। এভাবে নামাজ পড়তে থাকেন শবে কদরের পুরো রাত পর্যন্ত। নিজেদের কৃত পাপগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। 2 রাকাত করে যত ইচ্ছা করুন, তবে নামাজ সুন্দর হতে হবে। কতক্ষণ পড়বেন? কিছু কিছু বর্ণনা আছে আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা ইখলাস পড়তে থাকেন। কতক্ষণ পড়বেন? যতক্ষণ পর্যন্ত আপনার ধৈর্য কুলায়। টুকুটা দীর্ঘ করবেন। কত দীর্ঘ করবেন? যতক্ষণ পর্যন্ত আপনি থাকতে পারেন। সেজদাকে আপনি বেশি দীর্ঘায়িত করেন, অনেক লম্বা করেন। সেজদা তাসবিহটা পড়েন 3 বার, 5 বার, 7 বার, 11 বার, যত ইচ্ছা পড়তে থাকেন। আপনার সেজদাগুলোকে লম্বা করেন। এখানে কত রাকাত পড়লো দেখার বিষয় নয়, রাকাতগুলো কত সুন্দর হলো এটাই বিবেচ্য বিষয়। এছাড়াও আপনি সালাতুত তাওবা, সালাতুল হাজত, সালাতুত তাসবিহ ইত্যাদি পড়তে পারেন। রাত জাগতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, এটাই কথা। নিয়ত সম্পর্কে কথা আছে। অনেকে আরবি নিয়ত করেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নাফলি মুতাওয়াজ্জাহান ইলা জাহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলায় বলেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে শবে কদরের 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম। আল্লাহু আকবার। কিচ্ছু বলার দরকার নেই। যায় নামাজে দাঁড়াবেন, কোনো কিছু আপনার জানা নেই, আল্লাহু আকবার বলে নামাজ পড়বেন। কতক্ষণ পড়বেন? 2 রাকাত করে, যতক্ষণ পর্যন্ত আপনার ধৈর্য কুলায়। 2 রাকাত পড়েন, মুনাজাত করেন, সেজদা লম্বা করেন, নিজেদের গুনাহ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এমন সুযোগ আর আসবে না। হয়তো এটাই আপনার জীবনের শেষ লাইলাতুল কদর। অনেক যুবকরা অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেক যুবক কম বয়সে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাকতে মারা যাচ্ছে, অজানা রোগে মারা যাচ্ছে। কত মানুষ করোনা মারা গেল, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়। আল্লাহ সৌভাগ্য দিয়েছে বিদায় আমাদেরকে এই সম্মানিত রাত পেলাম। সুতরাং এই রাতের প্রত্যেকটা প্রহর যেন আমরা কাজে লাগিয়ে আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন, তার মুমিন মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত করুন। সবার কাছে সেই প্রত্যাশা রাখছি, সবাই রাত্রেকে নফল নামাজে তেলাওয়াত করার মাধ্যমে, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির আজকার মাধ্যমে কাটাবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। নিজেদের জীবনটা যেন সুন্দর করে এই দুনিয়াতে কাটাতে পারি, আখিরাতে যেন আরো সুন্দর আমাদের জীবন হয়, আমাদের শান্তির ঠিকানা যেন হয় জান্নাতুল ফেরদাউস। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।